কাছে যদি কোনো নোটিশ করা হয় বিধায়ক তো উত্তর দেবে না, পঞ্চায়েতের সদস্যর কাছে যেতে হবে, পঞ্চায়েত সদস্যর কাছে উত্তর পাবে না। মানুষগুলো গোবেছাড়া যখন কোনো ধরুন থানাতে কাটোয়া থানায় গিয়ে কোনো কেস রুজু করা হচ্ছে, কেস রুজু করতে গেলে আগে ওই পার্টির নেতাকে দেখতে হবে, এমএলএ কে দেখতে হবে, পঞ্চায়েত সদস্যকে দেখতে হবে, এদের দেখার উপর ডিপেন্ডেবল করে তাদের মামলা রুজু হবে। তাহলে এই গোবেছাড়া মানুষগুলো মার খেয়েই মরে যাবে। তাদের কোনোটা দু কাটা জায়গা, কোনোটা যেটা জায়গাটা দু কাটা জায়গার উপরে তারা জোর জুলুম করে ভেঙে দিয়ে তারা জবরদখল করে তারা ক্লাব করার মানসিকতা রয়েছে। পুকুরে হয়তো দেখা যাবে যে হয়তো চারানা অংশ আছে, সেই চারানা অংশটাকে ওরা গোগ্রাসে নিয়ে মানে নিজেরা দখল করে নিতে চাইছে। এখানে বোঝা যাচ্ছে, আমি আগে এই 2-3 দিন আগেই একটা ঘটনা ঘটেছে। আর যে কোনো সংবাদ মাধ্যম যদি আপনার মন্তসর জায়গাতে বিএলওদের প্রশ্ন করতে, বিএলও কে তখন প্রশ্ন করতে গেলে তাদের উপরে মানে মারধর এবং রিপাবলিক বাংলা কি যেরকম হেনস্থার শিকার হতে হয়েছে, TV9 কে যেরকম হেনস্থার শিকার হতে হয়েছে, সেরকম প্রত্যেক জায়গায় হেনস্থার শিকার হতে হচ্ছে, প্রথম কথা। আর দ্বিতীয় নম্বর কথা, এর সাথে কিছু মানে কিছু অসাধু মাল জড়িত আছে, যারা সাপের গালেও চুমু খায়, ব্যাঙের গালেও চুমু খায়। আজকে ওনার কমিশন থেকে অর্ডার হয়েছে, সেই অর্ডার ভিত্তিতে ওখানে এর আগের দিন আমাদের যে পিটিশন কপি সাবমিট করা হয়েছিল, সেই সাবমিট অনুযায়ী কাটোয়া কোর্টে সেই কপি সার্ভ হয়ে গেছে। এবং কপি সার্ভ হওয়ার পর আজকে এখানে কমিশন ডেট করা হয়ে গেছে। কমিশনের ডেটের উপর যারা জবরদখল করে রেখে দিয়েছে বা যারা ওখানে মানে একটা মদের ঠেক বলা চলে, এখন তো বলেই দিয়েছে রাজ্য সরকার যে মদের ঠেক করতে, মানে মদের জন্য লাইসেন্স ঢালাও আর গাঁজার জন্য লাইসেন্স ঢালাও। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে যারা প্রকৃত মানুষ, একটা যে মানুষটা দুটো মুড়ি ভেজে খায়, সেই মুড়ি ভাজা মানুষটা তার কি করে সংসার চলবে? সেই জমিটাকে বন্ধক দিয়ে কেস লড়তে যাচ্ছে, সেই কেসেতে টাকা মেরে দিচ্ছে কে? যাদব দাস, নিবাস দাস, এরা প্রচ্ছন্ন মদতে টাকাগুলো মেরে দিয়েছে। এবং ওনারা আজকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, হাইকোর্টের দ্বারস্থ হয়ে সেই কেস মামলা চালাতে পারছেন না। কিন্তু এখানে আইনজীবীরা কেউ মরে যায়নি যে সঠিকভাবে তার বিচার হবে না, কারণ ওখানকার লোকাল পলিটিক্যাল মানুষদের এখানে এসেও তাদের হাজিরা দিতে হবে। কারণ যারা এদের প্রচ্ছন্ন মদতে এনার বাবাকে মেরেছে, মাকে মেরেছে, একটা প্রতিবন্ধী ভাইকে মেরেছে, ওনাকে মেরেছে, এবং ওনার যে মাটির বাড়িতে আছেন, এখন প্রধানমন্ত্রীর আবাস যোজনা আছে, মুখ্যমন্ত্রীর আবাস যোজনা আছে, তাহলে সেই আবাস যোজনা